রুদ্ধশ্বাস ম্যাচে ভারত বাংলাদেশকে আজকে 18 রানে পরাজিত করলো। বৈভব সূর্যবংশীরা আন্ডার 19 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের মুখোমুখি হয়েছিল, আজ কিন্তু 18 রানে পরাজিত হলো বাংলাদেশ। অভিজ্ঞান কুন্ডু বাঙালি ছেলে, তার ব্যাটে এবং বৈভব সূর্যবংশীর দুরন্ত পারফরমেন্সের দৌলতে ভারত কিন্তু ভদ্রস্ত স্কোর করে। পিচ একেবারে জঘন্য ছিল। বৈভব তো প্রথমেই মারকাটারি ব্যাট শুরু করে দেয়, কিন্তু বাংলাদেশ আজকে প্রায় জিতে যাচ্ছিল, কিন্তু সেই ম্যাচটা কিভাবে তারা হারলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন। জেতা ম্যাচ একেবারে ফেলে দিয়ে চলে আসলো। 2016 সালে ঠিক একই রকম ভাবে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ওয়ার্ল্ড কাপে, টি-20 ওয়ার্ল্ড কাপে 3 বলে 2 রান বাকি ছিল, সেখানে 1 রানে হারলো। 3 বলে 3 উইকেট হারালো বাংলাদেশ। আজ এই রকম একটা পরিস্থিতি যেখানে ভারত তার ম্যাচ হারতে চলেছে, বাংলাদেশের মুঠোর মধ্যে ম্যাচ, কিন্তু ভারতের অভিজ্ঞতা, ভারতের ইয়াংদের মানসিকতা বাংলাদেশকে পর্যদুস্ত করলো। 18 রানে তারা হেরে গেল। ভারতের অভিজ্ঞান কুন্ডু অসাধারণ ব্যাট করলেন। তিনি উইকেটের পিছনে যেমন গ্লাভসে তেমনি ব্যাটে তার পর ম্যাচে কিন্তু আমরা রান দেখতে পাচ্ছি। আর বৈভব সূর্যবংশী সে ব্যাটে আজকে যেমন তেমনি ফিল্ডিং এ দুরন্ত ক্যাচ। মনে আছে সেই সূর্যকুমার যাদবের সেই ক্যাচটা? আজকে একই রকম ক্যাচ। টি-20 ওয়ার্ল্ড কাপ জিতলো ইন্ডিয়া 2024। সূর্যকুমার যাদব যে ক্যাচটা লুপলেন, দক্ষিণ আফ্রিকা পরাজিত হলো, আজকে বাংলাদেশকে ঠিক ওই রকম ভাবে একেবারে পরাজিতর জায়গায় পৌঁছে দেয়। পরাজয় স্বীকার করতে হয় বাংলাদেশকে। শুধুমাত্র 2টি ক্যাচ একেবারে বদলে দিয়েছে। তার মধ্যে একেবারে বৈভব সূর্যবংশী 14 বছরের ছেলে যেভাবে ক্যাচটা নিলেন, তার আগে ব্যাট করার সময় মারকাটারি ব্যাট শুরু করে দেন, 30 বলে 50 রানে পৌঁছে যান। আজকে তার স্ট্রাইক রেট ছিল দেখার মতন, সেই জায়গা থেকে অভিজ্ঞান কুন্ডু 80 রান করে যান। 239 টার্গেট, সেই টার্গেট নিয়ে বাংলাদেশ ব্যাট করতে নামে, কিন্তু বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশ 18 রানে পরাজিত হয়। এখানে কিন্তু মাথায় রাখতে হবে যে 70 বলে 75 রান দরকার ছিল বাংলাদেশের, হাতে ছিল 8টি উইকেট। কিন্তু বাংলাদেশ তো জানে যে আমরা জেতা ম্যাচ কিভাবে হারতে পারি। এ তো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একটি দেশ যারা জেতা ম্যাচ বারবার করে হেরে দেখিয়ে দিয়েছে যে তারা সত্যি এখানে অনেকটা এগিয়ে। আজকেও তার বিকল্প হলো না, তাই জেতা ম্যাচ 18 রানে তারা পরাজিত হলো। অ্যাকচুয়ালি বারবার চাপের মুখে নতি স্বীকার করে বাংলাদেশ। তাহলে কি টি-20 ওয়ার্ল্ড কাপে আইসিসি কে চাপে রেখেছে, ভারতকে চাপে রেখেছে বাংলাদেশ, কিন্তু সেই চাপ কি বাংলাদেশের উপর পড়ছে? বাংলাদেশকে চাপের নতি স্বীকার করে ভারতে খেলতে আসবে। দেখা যাক আইসিসি কি সিদ্ধান্ত দেয়। এখনো বাংলাদেশ অনড়, তারা ভারতের টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে আসবে না। আজকে বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়, তখন দেখে মনে হচ্ছিল ভারতের হাত থেকে ম্যাচটা ক্রমান্বয়ে বাংলাদেশের হাতে চলে যাচ্ছে। এই রকম পরিস্থিতিতে বৃষ্টি থামলে যখন ম্যাচ শুরু হয়, ভারতের স্পিনাররা কিন্তু তাণ্ডব দেখাতে শুরু করে। 22 রানে 7 উইকেট পড়ে গেল বাংলাদেশের, এবং বাউন্ডারিতে দুরন্ত ক্যাচ দিলেন বৈভব সূর্যবংশী। 2024 সালের ওয়ার্ল্ড কাপের কথা বলছিলাম, সেই ওয়ার্ল্ড কাপে সূর্যকুমার যাদব যেভাবে ক্যাচ নিয়ে পুরো ফাইনাল ম্যাচটাকে জিতিয়ে দিলেন, ট্রফি জিতিয়ে দিলেন, আজকে কিন্তু বৈভব সূর্যবংশী সেই স্মৃতিকে আবারও একটু উস্কে দিলেন। অনূর্ধ্ব-19 ওয়ার্ল্ড কাপে 2টো ম্যাচ পরপর জিতে ভারত কিন্তু এখন পয়েন্ট টেবিলের শীর্ষে। 239 রান তারা করতে নেমে বাংলাদেশ কিন্তু মুখ থুবড়ে পড়লো। সেই জায়গা থেকে ওপেনাররা কিন্তু রান পাননি, কিন্তু একটু উইকেট পড়ার পর 61 রানের একটা দারুণ জুটি তৈরি হয়েছিল, এবং তারা এমন একটা পরিস্থিতি তৈরি করে ফেলেছিল যেখানে কিন্তু ম্যাচটা ভারতের হাত থেকে বেরিয়ে গিয়েছিল। কিন্তু শেষমেশ তাড়াহুড়ো করে বাংলাদেশ ব্যাট করতে গিয়ে, চালাতে গিয়ে বাংলাদেশ ভারতের ফাঁদে পা দিয়ে কিন্তু আজকে ম্যাচটা হেরে গেল। 17.2 ওভারে 2 উইকেটে 98 রান তুলে ফেলেছিল বাংলাদেশ। সেখানে কিন্তু বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে 29 ওভারে টার্গেট গিয়ে দাঁড়ায় 165। 70 বলে 75 রান করতে হতো বাংলাদেশকে, হাতে 8টি উইকেট, কিন্তু সেই রান তারা করতে পারে না, অল উইকেট হয়ে যায় এবং 18 রানে পরাজিত হয় এই বাংলাদেশ। এবার আপনি কি বলবেন? সত্যি কি বাংলাদেশ
পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দেশ যারা জেতা ম্যাচ বারবার হারতে পারে। আজ কিন্তু আরেকটা সেই রকম ম্যাচ দেখলাম। এখন আবার অনেকে হয়তো বলা শুরু করবেন যে বৈভব সূর্যবংশীর ক্যাচটা ক্যাচ ছিল না, যেমন ভাবে সূর্যকুমার যাদবের পেছনে লেগেছিলেন। ভারত কিছু ভালো করলেই বাংলাদেশের ভালো লাগে না কেন? দেখুন, স্টেমিনা, পাওয়ার, এই মানসিকতা তৈরি করতে গেলে অবশ্যই অভিভাবকদের ভালো হতে হয়। তো বাংলাদেশের তো অভিভাবক ভালো না, তাহলে এই বাচ্চা ছেলেদের দোষ কি? আউটস্ট্যান্ডিং কোয়ালিটি, দাদারা যেটা করতে পারেনি, আইসিসির কোনো ট্রফি দাদারা নিতে পারেনি বাংলাদেশের, সেখানে এই ছোটরা কিন্তু করে দেখিয়েছে, যারা আইসিসির ট্রফি নিয়েছে। আজকে তো ভারতের সঙ্গে একেবারে বলা যেতে পারে সেই টক্কর দিয়েছে। একটা সময় তো মনেই হয়েছিল যে বাংলাদেশের জয়, কিন্তু ওই যে তাদের মানসিকতা যেভাবে গড়ে তোলা দরকার, যেটা ভারতের ছোটরা, বৈভব সূর্যবংশীরা, 14 বছরের ছেলেরা যে মানসিকতা তৈরি হয়েছে, যাদের মধ্যে ম্যাচ জেতার যে খিদে তৈরি হয়েছে, হঠকারী সিদ্ধান্ত, আবেগ বর্জন করে খেলার মধ্যে কি করে ফিরে আসতে হয় সেটা ভারত জানে। ভারতের অভিভাবকরা সেটা শিখিয়েছে, কিন্তু বাংলাদেশের অভিভাবকরা তারা রাজনীতিতে আবদ্ধ হয়ে যায়। তারা কোনো কিছু পেলে সেটা নিয়ে জল ঘোলা করা শুরু করে, খেলাটাকে বাদ রেখে। ফলে এই বাচ্চারাও বড় হতে হতে সেই একই জায়গায় পৌঁছে যাবে, আলাদা কিছু হবে এটা মনে হচ্ছে না। আজকের এই ম্যাচটা হারার পর নিশ্চয়ই বাংলাদেশের শিক্ষা নেওয়া উচিত যে এই রকম ম্যাচ যদি আগামীতে আবারও হারে, তাহলে আইসিসি ট্রফি কোনোদিনই তারা আর জয়লাভ করতে পারবে না। আজকে মাত্র 239 রানের টার্গেট, বৃষ্টিবিঘ্নিত ম্যাচ, শেষে 29 ওভারে 165 রান করতে হবে। এই রকম পরিস্থিতিতে অলরেডি 70 বলে 75 রান, হাতে 8টা উইকেট, এই ম্যাচ কেউ হারে, কিন্তু এই ম্যাচ আজকে হেরে দেখালো বাংলাদেশ।